আসসালামু আলাইকুম। সুখবর, ১ম শ্রেণী থেকে একেবারে এইচএসসি ও স্নাতক পর্যায়ে যারা পড়াশোনা করতেছ, সবার জন্যই এই সুখবর। শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল শিক্ষা বোর্ড। এসএসসি, এইচএসসি ও স্নাতকে বৃত্তি বাড়ছে ২০%। দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক সুবিধার সুখবর নিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ ৯ বছর পর এসএসসি, এইচএসসি এবং স্নাতক পর্যায়ের সব ধরনের বৃত্তির সংখ্যা ২০% বাড়ানো সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ও এককালীন অর্থের পরিমাণ বর্তমানের চেয়ে দ্বিগুণ করার একটি সমন্বিত প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ইতিমধ্যে এই প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মূল পরিবর্তনগুলো কি কি? প্রস্তাবনা অনুযায়ী বৃত্তির সংখ্যা ২০% বৃদ্ধি করা হবে এবং মাসিক এককালীন অর্থের পরিমাণ বর্তমানের তুলনায় সরাসরি দ্বিগুণ করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা এখনো তো বৃত্তি অনেকেই ২০২৬ সালে এসে পায়নি, তবে আশা করি তোমরা প্রথম শ্রেণী থেকে যারা এইচএসসি পর্যায়ে আসছো তোমরা মার্চ এপ্রিলের ভিতরে আশা করি যে তোমাদের বৃত্তির কিছু টাকা ইনশাল্লাহ পেয়ে যাবে, তারা দিয়ে দিবে। মাওসির মহাপরিচালক অধ্যাপক আব্দুল হান্নান জানান, বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই উদ্যোগ। বৃত্তির সংখ্যা ও শিক্ষার্থীর হার। মাওসির মহাপরিচালক বলেন, প্রস্তাবটি কার্যকর হলে বর্তমানে বিদ্যমান ৪১,০০০ বৃত্তির সঙ্গে আরও নতুন ৮,১৯২ জন শিক্ষার্থী যুক্ত হবে। এর ফলে মোট বৃত্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৪৯,১৫০ জনে। দীর্ঘ ৯ বছর পর কিন্তু এটা পরিবর্তন করা হচ্ছে। এরকম পরিকল্পনা করে দ্বিগুণ করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এসএসসি পর্যায়ে বৃত্তির সংখ্যা ২৫,৫০০ থেকে বাড়িয়ে ৩০,৬০০ করার প্রস্তাব হয়েছে, যেখানে মাসিক হার ট্যালেন্ট পুলের জন্য ১২০০ টাকা এবং সাধারণ বৃত্তির জন্য ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এইচএসসিতে ১০,৫০০ স্টুডেন্ট বৃত্তি পায়, সেখানে ১২,৬০০ স্টুডেন্ট বৃত্তি পাবে এবং ট্যালেন্ট পুল বৃত্তির জন্য ৮২৫ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করে ১৬৫০ টাকা করা হয়েছে। স্নাতক পর্যায়ে অনার্সে বৃত্তির সংখ্যা ৪,৬৫০ থেকে বাড়িয়ে ৫,৫৮০ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্যালেন্ট পুল মাসিক হার ১১২৫ থেকে বাড়িয়ে ২২৫০ টাকা করা হয়েছে। সাধারণ ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বৃত্তির নতুন হার দেখো, একটা ছকের মাধ্যমেও দিয়ে দিছে, এটা দেখে নিতে পারো। কবে থেকে কার্যকর হবে? শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যুগ্ম সচিব সাইদুর রহমান জানান, মাওসির প্রস্তাবটি বর্তমানে যাচাই বাছাই করা হচ্ছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি দ্রুতই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করা যাচ্ছে চলতি বছর থেকে শিক্ষার্থীরা এই বর্ধিত হারে বৃত্তি ও উপবৃত্তির সুবিধা ভোগ করতে পারবেন। এই বছর থেকে আশা করি যে এই যে বৃত্তি দ্বিগুণ করে দিবে।